আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে তৈরি করব সিম ভাজি। আজকের এই সিমের সাথে আমি আলু মিক্স করে ভাজি করব। সিম এবং আলু একসাথে মিশিয়ে ভাজি করলে খুবই টেস্টি হয় খেতে। এই সিম ভাজিটা রুটি কিংবা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরা ফোড়ন দিয়ে সিম ভাজি করলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দেব একটা তেজপাতা। ভাজির মধ্যে তেজপাতা দিলেও খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবং ৬-৭টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা। রসুন এখানে কুচি করেও দেওয়া যাবে, আর রসুনটা বাটা ছিল যার কারণে আমি বাটা রসুনটাই দিলাম। রসুন দিয়ে আবারও হালকা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম এবং আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি আর পরিমাণ মতো করে সিম নিয়ে নিয়েছি। এখন সিম আলু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন সিম আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়, সিম আলু সব দিকটায় সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আর কোনোই মশলা লাগবে না। এখন শুধু কাজ হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া। এই সিম ভাজিটা খুবই সিম্পল হলেও এটা খেতে খুবই টেস্টি হয়। আর এই সিম ভাজিটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আজকের এই সিম ভাজিটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্যই রান্না করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি সিমটা ভেজে নিয়েছি। সিম আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সিম আলু একটু লালচে করে ভেজে নিয়েছি। এরকম লালচে করে ভাজলে খেতে ভালো লাগবে। তাছাড়া এটা সবুজ নরম করেও ভেজে নেওয়া যাবে। সিম ভাজা কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সিম ভাজি। এই সিম ভাজিটা রুটি কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করছি ভালো লেগেছে আজকের সিম ভাজি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।